নমস্কার বন্ধুরা, আমি সোমা। আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। আজকের আলোচনা, আমাদের কিছু গাছ ফুল কম আসছে বা কিছু গাছে এখনো অবধি ফুল আসেনি। তো এমন কি কি কারণ থাকতে পারে যার জন্য আমাদের গাছগুলোতে ফুল কম আসছে, আর আমরা এর জন্য কি করলে আমাদের গাছগুলোতে বেশি বেশি করে ফুল আমরা আনতে পারবো, আর একটা সুস্থ সবুজ সতেজ গাছ ফুলে ভরে থাকবে, আমাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আজকে এই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তবে সম্পূর্ণটা জানতে পারবেন। স্কিপ করে বা ছেড়ে ছেড়ে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো ঠিক আছে বন্ধুরা, এবার আসা যাক আসল কথায়, আর যেটা হলো ফিটকারি। সব জায়গাতেই ফিটকারি পাওয়া যায় এবং দামেও অনেক কম। আর এই ফিটকারি সব ধরনের ফুল গাছের জন্যে খুবই ভালো। আর ফুল গাছের টবের মাটি খুব ভালো থাকে ফিটকারির ব্যবহারে। ধরে নিন অনেক দিন বৃষ্টি হচ্ছে না, বা যারা বারান্দায় বাগান করছেন, টবের মাটিতে বৃষ্টির জল একেবারেই পড়ছে না, তো তাদের জন্য খুব দরকারি এই ফিটকারি। এই ফিটকারি টবের মাটিকে অ্যাসিডিক বানায়, আর সমস্ত রকমের ফুল গাছ এই অ্যাসিডিক মাটি পছন্দ করে। তাহলে যেটা সব থেকে প্রয়োজন, আমরা মাসে একবার করে আমাদের সমস্ত রকমের ফুল গাছের টবের মাটিতে এই ফিটকারি ব্যবহার করব। এতে আমাদের বাগানে সমস্ত গাছে খুব বেশি বেশি ফুল ধরবে, ফুলের সাইজ এবং রং দুটোই খুব সুন্দর হবে, আর গাছগুলোও খুব ভালো সুস্থ থাকবে। হ্যাঁ, বাগান করতে তো আমাদের খুবই ভালো লাগে, তবে খুব দেখে দেখে ভাবনা চিন্তা করে বুদ্ধি করে যত্ন করতে লাগে এদের। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে ফিটকারিটাকে ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি পাউডার করে নেব। এবার ওই পাউডারটাকে 1 লিটার জলের সঙ্গে হাফ চামচ বা 2 লিটার জলের সঙ্গে 1 চামচ ভালো করে ঝাঁকিয়ে জলের সঙ্গে মিলিয়ে নেব। এবার 1 টাইম গ্লাসের 1 গ্লাস করে গাছের গোড়াতেও দিতে পারবো, আবার স্প্রেয়ারে ভরে সারাটা গাছে আমরা এটাকে স্প্রে করে দিলেও খুব ভালো হবে। এই ফিটকারির জল একটা অ্যান্টিফাঙ্গালও বটে। এই ফিটকারির ব্যবহারে গাছে কোনো রকম পিঁপড়েও আসে না। কোনো জায়গায় পিঁপড়ে লাগলে আপনারা এটা স্প্রে করে বা জল ছিটিয়ে দিয়ে দেখতে পারেন, পিঁপড়ে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে। এটা কিন্তু কোনো রকম ফার্টিলাইজার না, এটা শুধুমাত্র আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক বানায়, টবের মাটিকে ভালো রাখতে সাহায্য করে। তো এই রকম জিনিস ব্যবহার করুন আর আপনাদের গাছগুলোকে ভালো রাখুন। আপনাদের শখের গাছগুলো সবুজ থাকবে, সুস্থ থাকবে এবং প্রাণবন্ত থাকবে, আর গাছগুলোতে ফুলে ফলে ভরে থাকবে। বন্ধুরা, যদিও আমাদের এখানে আমি যখন ভিডিওটা করছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে প্রাকৃতিক রূপেই অ্যাসিডিক মাটি তৈরি হয়। মাটিতে বৃষ্টির জলটা পড়ছে, মাটিটা আপনিতেই অ্যাসিডিক হয়ে যায়, যার জন্য দেখবেন এই বৃষ্টির পরে বা বৃষ্টির সময় আমাদের গাছগুলো সবুজ সতেজ হয়ে থাকে, যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে।
আজকে 2-3 দিন হলো বৃষ্টি হচ্ছে, গাছগুলো গরমে সব ঝিমিয়ে পড়ছিল। বৃষ্টির জল পড়াতে আমার গাছের পাতাগুলো সব একদম সবুজ সতেজ হয়ে গেছে। আমি প্রথমেই বলে দিয়েছি, মানে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, যারা আমরা বারান্দায় বাগান করছি বা যখন বৃষ্টি হচ্ছে না তখন আমরা এই ফিটকারি দিয়ে আমাদের ফুল গাছের টবের মাটিগুলোকে অ্যাসিডিক বানাতে পারি। আপনারা লক্ষ্য করতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনাদের গাছগুলো সবুজ সতেজ হয়ে যাবে, প্রাণবন্ত হয়ে যাবে এবং গাছ ভর্তি হয়ে ফুল থাকবে প্রত্যেকটা সময়, বছরের প্রত্যেকটা সময়। বলতে পারেন মাসে একবার আপনারা এই ফিটকারি গুঁড়ো করে জল গাছে স্প্রে করবেন বা গোড়ায় দেবেন, তাতেই আপনাদের সারা বছর ফুল পাবেন আপনাদের গাছগুলো থেকে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আগামীতে যত ভিডিও আমি ছাড়বো সব আপনারা দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আছে আমার কয়েকটা গোলাপ গাছ। এগুলো আমার গত বছরের গোলাপ গাছ। এখন আবার এরা নতুন করে গ্রোথ নিতে শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরমে এরা একদম ঝলসে গেছিলো। আমি একটু ছাওয়ার মধ্যে রাখার চেষ্টা করছিলাম গাছের নিচে, তো বেঁচে আছে। এই যে ফুল আসতে শুরু করছে, এই ফুলগুলো এখন নিব না, এগুলো আমি কেটে দেব, তাহলে শীতে এরা খুব ভরে ভরে ফুল দিবে। আপনারাও ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ সবাইকে।